আমবাড়ি জেলা পরিষদের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নামছে এসইউসিআই প্রার্থী কমরেড হানিফ আলী শেখ। আমি ওনার কাছে ওনার মন্তব্য নিচ্ছি। নির্বাচনী প্রচারে উনি জড়িত আছেন, রাস্তায় পেয়ে ওনার মন্তব্য নিচ্ছি। কি বলুন, আপনার মন্তব্য বলুন। আমি বলতে চাই, এই ভারতবর্ষে গরিব মেহনতি মানুষের একমাত্র মুক্তির হাতিয়ার এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমি আমবাড়ি জেলা পরিষদ প্রার্থী বলতে চাই যে আজকে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়, শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থায় আজকে সাধারণ মানুষের নানান সমস্যা, এই সমস্যাগুলি সমাধান এই সমাজ ব্যবস্থা যতদিন টিকে থাকবে ব্যবস্থার মধ্যে সম্ভব না। তাই আমরা বিশ্বাস করি যে নির্বাচন আসছে, নির্বাচন চলে যাচ্ছে, জনসাধারণের প্রতিনিধি নির্বাচিত করছে, কিন্তু আমরা আজকে আমাদের দেশের যে ৭৭ বছর স্বাধীনতার ৭৭ বছর পরে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, এক দলের পরিবর্তে আর এক দল আসছে, কিন্তু জনগণের যে মৌলিক সমস্যা, আজকে শিক্ষা সমস্যা, বেকার সমস্যা, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, এই সমস্যাগুলো বেড়েই চলছে। আমরা ভাবি নির্বাচনের মধ্য দিয়ে জনসাধারণের সমস্যার সমাধান হবে না, একমাত্র গরিব মেহনতি শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের দ্বারা কিছু দাবি সম্ভব এবং শেষ মুহূর্তে এই ব্যবস্থা পরিবর্তন করতে হবে। আমি আজকে জেলা পরিষদের প্রার্থী হিসাবে জনগণের কাছে আবেদন করতে চাই যে আপনারা প্রার্থী দেখে, দল দেখে, কোনটা আপনাদের দল, গরিব জনগণের দল, দলকে চিনে নিন। দলকে চিনে নিয়ে সেই আপনাদের দলের যে প্রার্থী, যারা আপনাদের কথা চিন্তা করে, আপনাদের মৌলিক সমস্যা বা জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে, একমাত্র এসইউসিআই দল সারা বছর বিভিন্ন আন্দোলন সংগঠিত করছে। এই দলটি আপনাদের আর আমাদের এই দলকে আপনাদের দল হিসাবে চিনে নিতে হবে। আসলে কংগ্রেস, বিজেপি বা ইউডিএফ যে সব দল পুঁজিপতি শ্রেণীর একমাত্র বিশ্বস্ত দল, তাদের প্রতিনিধিকে যদি আপনারা নির্বাচনে জয়যুক্ত করেন, বিগত দিনগুলিতে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে আপনাদের ভোটের দ্বারা তারা প্রতিনিধি হয়ে আপনাদের সম্পদ লুণ্ঠন করছে, আপনাদের অঞ্চলের উন্নয়নের জন্য যে সব টাকা পয়সা আছে সেই টাকা পয়সা তারা লুণ্ঠন করছে। আমরা একটাই প্রতিশ্রুতি দিতে পারি, সর্বহারা মেহনতি জনগণের দল হিসাবে প্রতিশ্রুতি দিতে পারি, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আপনাদের এই অঞ্চলের যে উন্নয়নের জন্য যে টাকা আসবে, উপযুক্ত জায়গায়, ঠিক জায়গায় এক পয়সা অপব্যয় হবে না, যেটা যেখানে খরচ করা দরকার সেইখানে খরচ করব। এমনকি দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফলে আপনাদের কাছে আবেদন, আপনারা আসুন, আপনাদের প্রকৃত শ্রমজীবী গরিব মেহনতি জনসাধারণের দল এসইউসিআইকে আপনারা চিনে নিন, বুঝে নিন। আপনাদের রাজনীতি আপনারা বুঝতে হবে, আপনাদের বাঁচার রাজনীতি বুঝে এসইউসিআই দলের প্রার্থী হিসাবে আমার প্রতীক হলো টর্চ লাইট চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়ী করুন। এইটুক আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। উল্লেখ্য যে গোয়ালপাড়া পশ্চিম সমষ্টি থেকে এখান থেকে প্রয়াত প্রাক্তন বিধায়ক নজমুল হক 1978 সাল এবং 1991 সালে ব্যাপক ভোটে বিজয়ী হয়েছিলেন এখান থেকেই। তাই এবার এই দলটি এখানে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা নামছে। রাস্তা পেয়ে আমি ওনার সাক্ষাৎকার শোনাচ্ছি। নতুন সংবাদ দেখার জন্য অশেষ ধন্যবাদ।